আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে গুছিয়ে নিতে কাজ শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় সোমবার খুলনা মহানগরের সোনারাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন। স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির জায়গা পাবে না এবং দল ঐক্যবদ্ধ, ঐক্যের বিকল্প নেই। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা গ্রামের নিহত রফিকের বাড়িতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের সহযোগিতা করেন। এ সময় রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে গেলেও দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পার্শ্ববর্তী দেশ যিনি এরকম ভয়ঙ্কর একজন স্বৈরাচারকে, যিনি নিজ দেশের শিশুদেরকেও হত্যা করতে দ্বিধা করেন নিজের ক্ষমতাকে আটকে রাখার জন্য, তাকে আশ্রয় দিয়েছে। দিন রাত অহর্নিশি ডাহার মিথ্যা কথা বলে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে বিনষ্ট করার চেষ্টা করছেন তারা। এদিন বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির নির্বাচন কমিশন সংস্কারে গঠিত কমিটি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্যরা জানান, নির্বাচনী আইন, আরপিও, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সহ 10টি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে মোট 17টি জায়গায় সংস্কার প্রস্তাব দিয়েছেন তারা। এই সংস্কারগুলো আমরা এই মুহূর্তে অত্যাবশ্যকীয় বলে মনে করছি, সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিয়েছি এবং নির্বাচনী সংস্কার কিন্তু তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার বিভাগ আছে, এগুলো সব সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশিতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। এ সময় জানানো হয়, আওয়ামী লীগ আমলে ভোটে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব না দেওয়ার সুপারিশও করা হয়। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।